আজ আমাদের গল্প সোনার সন্ধান। জঙ্গলে টুনি, সোনা, মিনু সব বন্ধুরা মিলে একসঙ্গে বাস করত। এই টুনি, এখানে শোন তো। হ্যাঁ মা, বলো, তুমি আমাকে ডাকলে? আমি তো রান্না করছি, রান্না ছেড়ে যেতে পারবো না। পাশের গাছ থেকে কয়েকটা পাতা এনে দিত মা, আমি রান্নাতে চাল দেব। হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে এনে দিচ্ছি। টুনি গিয়ে পাশের গাছ থেকে শুকনো পাতা এনে তার মাকে দেয়। তারপর সে বেরিয়ে পড়ে তার বন্ধুদের সঙ্গে খেলা করতে। সবাই মিলে খেলা করতে থাকে। ঠিক সেই সময় ওপর দিয়ে এক পাখি উড়ে যায় অন্য বনে। আরে, ওটা কি পড়লো? চকচক করছে তো, চল দেখি। হ্যাঁ, চল চল। আরে, এ তো সোনা। এইভাবে ওরা প্রত্যেকদিন যখন খেলা করে তখন পাখিটি ওই দিক দিয়েই উড়ে যায় এবং একটা করে মোহর ফেলে যায়। নিশ্চয় কোনো আলাদা ব্যাপার আছে, বুঝলি টুনটুনি? না হলে এইভাবে সোনার মোহর পাখির কাছে আসবে কি করে? ঠিক বলেছিস তুই মিনি। চল আমরা গিয়ে দেখি ওখানে কি রয়েছে। দুইজন মিলে উঠতে উঠতে পাশের জঙ্গলে যায়। আমরা জঙ্গলের অনেক গভীরে চলে এলাম মনে হচ্ছে। এবার আমরা বাড়ি যাব কি করে? তুই চিন্তা করিস না, আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই পৌঁছে যাব। চল আমরা আর একটু এগিয়ে যাই। ওরে বাবারে টুনটুনি, এ তো বাঘ মনে হচ্ছে। হ্যাঁ, এখানে চুপ করে গাছের ডালে বসে থাক, বাঘ যেন আমাদের দেখতে না পায়। দুজন মিলে সেই গাছের ডালে বসে রইল এবং বাঘটি সেখান থেকে যেতেই তারা আরো সামনের দিকে এগিয়ে গেল। কিছুটা গিয়ে তারা এক গুহার সামনাসামনি এসে পৌঁছালো। ওই দেখ মিনি, গুহার মধ্যে থেকে কেমন যেন একটা আলো আসছে। চল তো গিয়ে দেখি গুহার মধ্যে কি রয়েছে। দুজন মিলে গুহার মধ্যে চলে গেল এবং তারা গিয়ে দেখলো গুহাটি সোনা দানায় পরিপূর্ণ। তারা তো দেখে অবাক হয়ে গেল। তারা তাদের ছোট্ট হাতে যেটুকু সোনা আটলো নিল, নিয়ে সেখান থেকে উড়ে বাড়ি চলে এলো। এইটুকু সোনাতে কি হবে? আমি টুনিকে না বলে একা একা গিয়ে প্রচুর সোনা সেখান থেকে নিয়ে আসবো। মা, এই দেখো, আমরা দুজন পাশের জঙ্গলে সোনা পেয়েছি। যেটুকু পেরেছি এনেছি, এই নাও। পাশের জঙ্গল খুব ভয়ঙ্কর মা, আর কোনোদিন সেখানে যাবি না। একবার ভুল করেছি, সোনা দানার দরকার নেই আমার। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমি আর কোনোদিন জঙ্গলে যাব না। মিলির ছিল খুব লোভ। সে সামলাতে না পেরে একা একাই জঙ্গলে উড়ে গেল সোনা আনতে। গুহার ভেতর থেকে সব সোনা দানা নিয়ে সে বাইরে আসতে যাবে, এরকম সময় তার সামনে বাঘ চলে এলো। সে সোনাও ছাড়তে পারছে না, উড়ে যেতেও পারছে না। এমন সময় বাঘটি তাকে খেয়ে ফেলল।
আর কথা মতো টুনটুনি আর কোনোদিন সেই জঙ্গলে যায়নি, সে সেখানেই খেলা করত। মিনি লোভ সামলাতে না পেরে জঙ্গলে গিয়ে তার প্রাণ হারাতে হলো। এর থেকে আমরা এটাই শিখতে পারি, অতিরিক্ত লোভ কোনোদিন ভালো নয়। তুমি যেটুকু পেলে সেটাতেই সন্তুষ্ট থাকা দরকার।